ঝাটকা ধরা নিষেধাজ্ঞার আরও খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছে সেখানে। মাছের উৎপাদন বাড়াতে পটুয়াখালী জেলার যে চররুস্তম রয়েছে এবং ভোলার বেদুরিয়া এই 100 কিলোমিটার পর্যন্ত কিন্তু একটি অভয়াশ্রম রয়েছে। এছাড়া কিন্তু দেশের আরো 5টি অভয়াশ্রম রয়েছে। মোট 6টি অভয়াশ্রমে কিন্তু 1 মার্চ থেকে 30 এপ্রিল এই 2 মাস মাছ ধরা বন্ধ করেছে সরকার। এই 2 মাস আসলে মাছ ধরা বন্ধ হওয়ার কারণে হচ্ছে যে আপনি জানেন যে 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর এই 22 দিন ছিল ইলিশের প্রজনন মৌসুম। এই ইলিশের প্রজনন মৌসুমে কিন্তু নোনা পানি থেকে ইলিশ মাছ কিন্তু মিষ্টি পানিতে ডিম ছাড়তে আসে, আর যখন ডিম ছাড়া হয়ে যায় তখন তারা আবার সমুদ্রে ফিরে যায়। আর এই সময় যে ছোট ছোট যে জাটকা ইলিশগুলো রয়েছে, এই জাটকা ইলিশগুলো কিন্তু এখন আস্তে আস্তে বড় হতে যাচ্ছে এই 5টি সহ এই 6টি অভয়াশ্রমে। আর এই 6টি অভয়াশ্রমে যাতে ইলিশ মাছ বড় হয় এবং উৎপাদন অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি পায়, এজন্যই কিন্তু সরকার দেশের মোট 6টি অভয়াশ্রমে সকল ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার। এই যে পটুয়াখালী জেলার তেঁতুলিয়া নদী, পায়রা নদীতে সকল জায়গায় কিন্তু আজ রাত 12টার পর থেকে মাছ ধরা বন্ধ রয়েছে। এই সময় কোনো অসাধু জেলে যাতে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা এবং নিরচ্ছন্ন ব্যবস্থা। আজকে কিন্তু রাত 12টার পর থেকে কিন্তু তেঁতুলিয়া নদী, পায়রা নদীতে কিন্তু জেলা মৎস্য বিভাগ, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী এরা কিন্তু অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমাদের জানা মতে কোনো অসাধু জেলেকে কিন্তু নদীতে মাছ ধরতে দেখা যায়নি। তবে এই 2 মাস যদি সরকার কঠোরভাবে নদীতে নিরাপত্তা দিতে পারে এবং জেলেরা যদি মাছ ধরা থেকে বিরত থাকে, তাহলে আগামীতে প্রচুর পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ কিন্তু নদীতে ধরা পড়বে। পটুয়াখালী জেলায় কিন্তু প্রায় 1 লক্ষেরও বেশি জেলে রয়েছে। এর ভিতর নিবন্ধিত জেলে রয়েছে 67,250 জন। আর এই 2 মাস যাতে কোনো জেলে মাছ না ধরে সেজন্য 65,000 জেলেকে এই 2 মাস 40 কেজি করে 80 কেজি চাল সহযোগিতা দেবে সরকার। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে মাছের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।